এটা আমি আসলে শতভাগই সাকসেসফুল মনে করছি। জানেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিতে যান্ত্রিকীকরণের গুরুত্ব দিয়েছেন। যেহেতু বর্তমানে শ্রমিক সংকট, এই শ্রমিক সংকট মোকাবেলায় এবং আগামী বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে, সেখানে কৃষিতে যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় এই আমাদের যশোরের চৌগাছা উপজেলার মসৃণনগর গ্রামে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে। এবং এই কর্মসূচিতে এখানে প্রায় 150 বিঘা জমিতে, অর্থাৎ 50 একর জমিতে একসাথে চাষাবাদ করা হয়েছে। আমরা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে, অর্থাৎ যন্ত্রের মাধ্যমে আমরা ধান রোপণ করেছি এবং এখন আমরা এই কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে এই ধান কর্তন করা হবে। এবং এটা অনেক সাশ্রয়ী, যেহেতু শ্রমিক দিয়ে ধান কাটতে খরচ বেশি লাগে, সেই তুলনায় মেশিনে ধান কাটতে সময় এবং অর্থ দুটোরই সাশ্রয় হয়। সমলয় পদ্ধতিতে আমরা থেকে 4 মাস আগে এখানে ধানের চারা রোপণ করা হয়েছিল রাইস প্ল্যান্টের মাধ্যমে। আমরা সকলে সেখানে উপস্থিত ছিলাম। কৃষকরা অনেক খুশি হয়েছিল যে আপনার শ্রমিকের মূল্য অনেক বেশি হতে তারা এই যে রাইস প্ল্যান্টের মাধ্যমে করতে চায়। এটা খরচ অনেক কম এবং সাশ্রয়। পাশাপাশি আমাদের মনে হয়েছে জমির কোনো ঘাটতি থাকে না, সব জায়গায় আমাদের এই চারাটা রোপণ হয়। পাশাপাশি এখন আমাদের ধান কর্তন হবে, যেটা মাড়াই বলে, সেটা কর্তনে এটা অনেক খরচ, এখন লেবার পাওয়া যাচ্ছে না, ওয়েদার অনেক সময় খারাপ হয়। দ্রুত সময়ের মধ্যে কম খরচে কৃষক অনেক লাভবান হবে এই মাড়াই পদ্ধতিতে। কম্বাইন্ড হারভেস্টার যেটা আছে, এইটার মাধ্যমে যদি আমরা আরও ছড়াই দিতে পারি সমস্ত জায়গায়, তাহলে কৃষক অনেক লাভবান হবে। এটা আমি প্রত্যাশা করি সরকারের কাছে যে আরও বৃদ্ধি পাক, প্রত্যেকটা অঞ্চলের জন্য এইভাবে যে সমলয় পদ্ধতি চাষাবাদ করছে, এটার জন্য সমস্ত জায়গায় আমরা কৃষকদের মাঝে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।